হ্যালো স্টুডেন্টস, আমি গোবিন্দ রায় জিআর সায়েন্স টিউটর পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ক্লাস 10-এর গণিতের অংশীদারি কারবার কোষে থেকে 14 4 নম্বর প্রশ্ন থেকে আলোচনা করবো। এর আগের ভিডিওতে 1 নম্বর ভিডিওতে আমরা 1 থেকে 3 নং প্রশ্ন আলোচনা করেছি। এবার আমরা 4 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। 4 নম্বর প্রশ্নগুলো আছে, 3 বন্ধু যথাক্রমে 5,000 টাকা, 6,000 টাকা ও 7,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর দেখলেন 1,800 টাকার লোকসান হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করেন। তাদের কাকে কত টাকা দিতে হবে হিসাব করে লিখি। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এই 3 বন্ধুর মূলধনের অনুপাতটা বের করে নেব। এবার 3 বন্ধুর মূলধনের অনুপাতের ভাগারকে, প্রত্যেকের ভাগারকে বছর শেষে যে লোকসান হতো সেটাতে গুণ করলেই আমরা প্রত্যেকের কত লোকসান হতো তা বের হবে। তো শুরু করা যাক। 3 বন্ধুর যথাক্রমে 5,000 টাকা, 6,000 টাকা ও 7,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর দেখলেন যে 1,800 টাকার লোকসান হতো। প্রথমে আমরা এখানে এই 3 বন্ধুর মূলধনের অনুপাতটা বের করে নেব। 3 বন্ধুর মূলধনের অনুপাত ইকুয়াল 5,000 = 6,000 = 7,000। তো 3 বন্ধুর মূলধন অনুপাত, তাহলে 3টা করে শূন্য আমরা কেটে দেব। তাহলে আমরা এখান থেকে পেলাম 5:6:7। এবার বছরের শেষে যে লোকসান হয় সেই লোকসানের অংশ প্রত্যেকেই নেবে, তাই প্রত্যেকের মূলধনের আনুপাতিক ভাগ হারে সেই লোকসানটা ভাগ হবে। তাহলে আমরা লিখি, সুতরাং বছরের শেষে 1,800 টাকা লোকসান হলে প্রথম বন্ধু লোকসানের অংশ দিতে হবে। তো প্রথম বন্ধুর মূলধনের আনুপাতিক ভাগ হচ্ছে 5/, অনুপাতের পদগুলোর সমষ্টি, তাহলে 5 + 6 + 7 ইন্টু মোট লোকসান হচ্ছে 1,800 টাকা। তবে 5/, নিচে যোগ করে 5 × 6 = 11, 7 × 8 = 18 ইন্টু 1,800, কাটাকাটি করলে পাবো আমরা 18 × 18 = 100। তাহলে এখানে পেলাম 5 আর 100 গুণ করে দেওয়া 500 টাকা। দ্বিতীয় বন্ধু লোকসানের অংশ দেবে। দ্বিতীয় বন্ধুর মূলধনের আনুপাতিক ভাগার, তাহলে 6/5 + 6 + 7 ইন্টু 1,800 টাকা। 6/, এখানে যোগ করে আছে 18 ইন্টু 1,800, কাটাকাটি করে আছে এখানে 100 আর 6 গুণ করে পাবো 600 টাকা। তৃতীয় বন্ধু লোকসানের অংশ দেবে। তৃতীয় বন্ধুর মূলধনের আনুপাতিক ভাগার, তাহলে 7/5 + 6 + 7 ইন্টু 1,800 টাকা। 7/18, কাটাকাটি করে পাবো 100, 100কে 7 দিয়ে গুণ করে পাবো 700 টাকা। তাহলে এটাই অ্যান্সার।
প্রথম বন্ধু লোকসানের অংশ দেবে 500 টাকা, দ্বিতীয় বন্ধু লোকসানের অংশ দেবে হচ্ছে 600 টাকা, তৃতীয় বন্ধু লোকসানের অংশ দেবে হচ্ছে 700 টাকা। 4 নম্বর প্রশ্ন হয়ে গেল। তো পরের প্রশ্নটা শুরু করার আগে একটা কথা বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে নতুন যুক্ত আছে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের পরবর্তী ভিডিও আপলোড সবার আগে পেতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। তো আমরা এবার 6 নম্বর প্রশ্ন আলোচনা করব। 5 নম্বর প্রশ্ন, দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা ও 9,100 টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করেন ও ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশভাবে নির্ণয় করবে। এখানে বলা আছে 3 বন্ধুর মূলধনের পরিমাণ দেওয়া আছে, এবার 1 বছর পরে কত টাকা লাভ হয়েছে সেটা দেওয়া আছে, 14,400 টাকা লাভ হচ্ছে। এই লাভের 2/3 অংশ তারা সমান ভাগে ভাগ করে নেবে। 3 জন যে আছে 3 সমান ভাগে ভাগ করে নেবে, 2/3 অংশ টাকা সমান ভাগে ভাগ করে নেবে, আর বাকি যে টাকাটা সেটা মূলধনের মধ্যে ভাগ করে নেবে। তাহলে আমরা প্রথমে মোট লাভের 2/3 অংশ কত টাকা বের করে নিই। মোট লাভ মোট লাভ 14,400 টাকা। 14,400 টাকা। তবে 14,000, সুতরাং 14,400 টাকার 2/3 অংশ, তাহলে কত টাকা হয় বের করুন। 14,400 ইন্টু 2/3, এটা কাটাকাটি করে পাবো 3 4 12, 3 8 24, 4800, 4800 2 দ্বিগুণ করে 9,600। এই 9,600 টাকা 3 বন্ধু সমান ভাগে ভাগ করে নেবে। এত টাকা 3 বন্ধু বা 3 জনে সমান ভাগে ভাগ করে নিলে প্রত্যেকে পাবে 9,600 ভাগ হচ্ছে 3 থেকে 3200 টাকা করে, 3200 টাকা করে। আর বাকি টাকাটা মূলধনের অনুপাতে ভাগ করো। বাকি 14,400 থেকে মাইনাস করবো 9,600 টাকা, মাইনাস করে পাই 0 0 8 11 10 14 4,800 টাকা 3 জনের মূলধনের অনুপাতে বণ্টিত হবে। তাহলে আমরা 3 জনের মূলধনের অনুপাতটা বের করবো। 3 জন বলতে এখানে দীপু, রাবেয়া আর মেঘা। সুতরাং দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত ইকুয়াল দীপু মূলধন দেবে 6,500, দীপুর মূলধন 6,500 ইস টু মেঘার রাবেয়ার মূলধন আছে 5,200 ইস টু, আর মেঘার মূলধন হচ্ছে 9,100। তাহলে 2টা করে 0 কেটে দেবো, প্রত্যেকটাকে 13 দিয়ে কাটবো। 5 13 65, 4 13 52, 7 13 91। তাহলে আমরা এখান থেকে মূলধন অনুপাতটা পেয়ে গেলাম 5:4 ইসটু আছে 7। এবারে এই যে লাভের বাকি 4800 টাকা 3 জনের মূলধন অনুপাতে ভাগ হবে, তাহলে আমরা
এই 4,800 টাকা থেকে, সুতরাং 4,800 টাকা থেকে দীপু পাবে, তো দীপুর আনুপাতিক ভাগার, মূলধনের আনুপাতিক ভাগার 5/5 + 4 + 7 ইন্টু 4,800 টাকা, তাহলে 5/9 10 16 গুণন 4,800, কাটাকাটি করবে 300 48, তো 300, তাহলে 3 5 পেলাম এখান থেকে 1500 টাকা। এবার 4,800 টাকা থেকে এটা দীপু পাবে, রাবেয়া পাবে, রাবেয়ার আনুপাতিক ভাগার 4/5 + 4 + 7 ইন্টু 4,800 টাকা, তাহলে 4/16 ইন্টু 4,800, এটাকে কাটাকাটি করে পেলাম আমার 300, 3 4 আছে 1200 টাকা। এবং মেঘা পাবে, মেঘার আনুপাতিক ভাগার 7/5 + 4 + 7 ইন্টু 4,800 টাকা, 3 7 আছে 2100 টাকা। এবার লাভের 2/3 অংশটা তিনজনের সমান ভাগে ভাগ করে নেয়, এখান থেকে প্রত্যেকে 3,200 টাকা করে পায়। এবার বাকি লভ্যাংশ থেকে প্রথম বন্ধু পায়, দীপু পায় 1500 টাকা, রাবেয়া পায় আছে 1200 টাকা এবং মেঘা পাবে আছে 2100 টাকা। তাহলে দীপু মোট কত পাবে? তো এই দীপু মূলধনের উপরে 1 টাকা পায়, আবার এখানে তিনজনের সমান ভাগে ভাগ করে নেয়, এখান থেকে 1 টাকা পায়। তো এই 2 টাকা কী হবে? যোগ হয়ে যাবে। সুতরাং দীপু পাবে মোট, তাহলে দীপু একবার পেয়েছে 3200 টাকা, তিনজনে যে সমান ভাগে ভাগ করে নিয়েছিল, এখান থেকে 3200 টাকা পেয়েছে, আর দীপু এখান থেকে মূলধনের অনুপাত থেকে পেয়েছে তোমার 1500 টাকা। তাহলে 3200 যোগ 1500 টাকা, 3200 যোগ 1500, ৳4,700 টাকা। তারপরে রাবেয়া পাবে মোট, তো রাবেয়া 3200 টাকা প্লাস, আর বাকি লভ্যাংশ থেকে পেয়েছিল হচ্ছে তোমার 1200 টাকা। এখানে আমরা যোগ করে পাবো 4,400 টাকা এবং মেঘা পাবে মোট 3200 প্লাস 2100 টাকা। $5,300 টাকা। তো এটাই অ্যান্সার। তো স্টুডেন্টস, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে পারো।